হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্তা পরে শর্টস। তো দেখো চলে এসেছি, এটা হচ্ছে কি গোপীনাথপুরের দশহরাতে একটা মনসা পূজা হয়, বড় করে অনুষ্ঠান হয়, বড় করে পূজা হয়, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। ঠিক আছে, মনসা পুজো কখন হয় এবং মনসা পুজোর নিয়ম রীতিগুলো তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো, এটা হচ্ছে গিয়ে গোপীনাথপুর। প্রত্যেক বছর দশহরার দিন এই মনসা পুজো অনুষ্ঠানটা করা হয়। দেখো তোমাদেরকে পুরোটা দেখাই। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, ভিডিওটা আজকে ফার্স্ট টাইম দেখছো, তাদের সবাইকে বলি অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। এবং যারা আমার পুরাতন বন্ধুরা আছো, তারাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে কি আমাদের ব্রাহ্মণ মশাই পূজা করছেন। আর এই যে কোলার ভেলা করা ছোট দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু একটা হাঁস বসে আছে। দেখো, দেখতে পাচ্ছ কোলার ভেলাটার মধ্যে একটা হাঁস বসে আছে। তো যখন ঘর ডুবোতে যাওয়া হবে, দেখো সবাই ঘর ডুবোতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো যে কোলার ভেলাতে যে হাঁস আছে, দেখো একজন মাথায় করে নিয়েছে। তো ওই হাঁসটাকে নদীতে ছেড়ে দেওয়া হবে। দেখো কোলার ভেলার মধ্যে হাঁসটা বসানো আছে, ওকে কলার ভেলার মধ্যে বেঁধে দিয়েছে, ওর পা ডানা সব বেঁধে দিয়েছে। তো ঘর ডুবোতে যাওয়ার সময় নদীতে ওকে পূজা করে ছেড়ে দেওয়া হবে, সেটা তোমাদের দেখাবো। তো চলো, ঘর ডুবোতে তো চলে এসেছি নদীর ধারে। তো নদীর ধারে এটা হচ্ছে কি গঙ্গা মায়ের মন্দির, গঙ্গা মাতা মন্দির। সেখানে আগে পুজো দেওয়া হচ্ছে, তারপর নদীতে ঘট ডোবানো হবে, ঘট পুজো হবে। তো চলো, নদীর ধারে চলে এসেছি, সবাই তো নামছে ঘট পুজো করার জন্য, সবাই নদীতে নামছে। এই দেখো কোলার ভেলায় যে হাঁসটা বসানো আছে, হাঁসটাকে পুজো করে ওকে নদীতে ছেড়ে দেওয়া হবে। আর কেউ যদি গুড়িয়ে নেয় তো নিতে, তো এত দূরে ওকে ছেড়ে দিয়ে আসে, তার জন্য কেউ ওকে ধরতে পারে না। কোনো বছর ওকে কেউ ধরতে পারে না, এত দূরে ছেড়ে দিয়ে আসে। সবাই ধরার জন্য রেডি থাকে, কিন্তু ওকে কেউ ধরতে পারে না, ওকে খুব দূরে ছেড়ে দিয়ে আসা হয়। তো চলো, দেখো নদীতে এখন চলে এসেছে, ঘট পুজো হবে, ঘট ডোবানো হবে, তারপর দুপুরে পুজো হবে। তো মনসা পুজোটা দুপুরে পুজো করা হয়। আর এই হচ্ছে রূপনারায়ণ নদী, এটা আমাদের রূপনারায়ণ নদী, গোপীনাথপুরের রূপনারায়ণ নদী। এবং আমার বাড়িও গোপীনাথপুর, আমি এখানেই ছোট থেকে বড় হয়েছি। ঘট পুজো ঘটা তোমাদেরকে দেখাই। দেখো যারা জলে নেমে আছে, ওরা সবাই রেডি হয়ে আছে হাঁসটাকে ধরার জন্য। হাঁসটা কখন ছাড়বে, ওরা সবাই রেডি হয়ে আছে হাঁসটাকে ধরবে বলে। কিন্তু এত দূরে ছেড়ে দিয়ে আসে যে কেউ ধরতে পারে না, ও দূরেই ভেসে ভেসে চলে যায়। দেখো যে মাথায় করে হাঁসটাকে ভেলাই করে নিয়ে যাচ্ছে, ওকে জলের মধ্যে ছাড়বে বলে। দেখো কত দূরে নিয়ে যাচ্ছে ওকে ছাড়বে বলে, ওকে একদম দূরে নিয়ে গিয়ে ছাড়বে। হাঁসটাকে কেউ ধরতেই পারবে না, ও ভেসে ভেসে অনেক দূরে চলে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমার সাথে থেকো সবাই, ভিডিওটা দেখে কেমন লেগেছে, আমাদের গোপীনাথপুরের দশহরার মনসা পুজোটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো হাঁসটাকে একদম দূরে নিয়ে যাচ্ছে, দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবে, ওকে কেউ ধরতেই পারবে না। তো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তো চলো, ঘট বানা হয়ে গেছে, পুজোর এখানে চলে এসেছি। তো পুজো তো প্রায়, এই দেখো পুজো আপাতত সব কিছুই রেডি হচ্ছে, তারপরে দুপুরে পূজা হবে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো পুজোটা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।